যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন। ষষ্ঠ দিনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের রয়েছে বেশ কিছু কর্মসূচি। সেসব বিষয় জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আমন্ত্রণে রাষ্ট্রপ্রধানের সম্মানে আয়োজিত অনুষ্ঠানটি কখন এবং সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যোগ দিচ্ছেন কিনা? হ্যাঁ জাহিদ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যে নৈশ ভোজের আয়োজন রয়েছে তার আমন্ত্রণে মূলত এই নৈশ ভোজটি হয়। সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যোগ দিবেন আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি। এবং যেহেতু নৈশ ভোজ, সে কারণে এই আয়োজনটি আজকে সন্ধ্যার পরে শুরু হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়। এবং সেখানে শুধু বাংলাদেশ নয়, যারা যারা এই মুহূর্তে জাতিসংঘ সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্কে এসেছেন, যতগুলো দেশের রাষ্ট্রপ্রধান এখনো আছেন তারা সকলে অংশ নেবেন। এবং আমরা জানতে পেরেছি এখানে প্রায় শতাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নিচ্ছেন। তবে এই আয়োজনে কিন্তু মূলত উন্নত বিশ্বগুলো বা ক্ষমতাধর রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানদের দিকেই সবার নজর থাকে, তাদেরকে ঘিরেই এই আয়োজন হয় মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি। তো আজকের এই আয়োজনে আমরা এখন পর্যন্ত যতটুকু জানছি বা আশপাশ থেকে খবর পাচ্ছি বা যারা বিশ্ব নেতা রয়েছেন, অন্যান্য দেশের গণমাধ্যম কর্মী রয়েছেন, তাদের মাধ্যমে শোনা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু আজকের এই জো বাইডেনের আমন্ত্রণে যে নৈশভোজ, সেখানে অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। এর কারণ হিসেবে তারা বলছেন, গতকালকে যে দ্বিপাক্ষিক বৈঠকটি হয়েছে এটি কিন্তু সকল দেশের গণমাধ্যম কিংবা সকল দেশের রাষ্ট্রপ্রধান বা যারা যারা এসেছেন সকলের কাছে একটি আলোচনার বিষয় ছিল। এবং আমরা কিন্তু গতকাল এটিও দেখেছি, যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জাতিসংঘে অংশ নিতে প্রবেশ করছিলেন, তারা যে ভিআইপি প্রবেশ মুখগুলো রয়েছে সেখান থেকে, কিংবা আমরা দেখেছি যখন তিনি তার যে হোটেলে থাকেন হোটেল হায়াত ইন্টারন্যাশনাল, সেখানে আমরা দেখেছি বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মীদের ভিড়। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সংবাদ কর্মীরা কিন্তু অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউ নিতে কিংবা তার কাছাকাছি গিয়ে কথা বলতে। যদিও এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে নির্ধারিত সময়সূচি বা নির্ধারিত যে শিডিউল, এর বাইরে এখনো পর্যন্ত কোনো কারোর সাথে কথা বলেননি। কিছুক্ষণ আগেই তিনি নিউ ইয়র্কের যে বিখ্যাত পত্রিকা দা নিউ ইয়র্ক টাইমস, সেখানে তিনি কিছুক্ষণ আগেই কথা বলেছেন, একটি ইন্টারভিউ দিয়েছেন আমরা জানতে পেরেছি। সেটি শেষ করে এই মুহূর্তে তিনি হোটেলে অবস্থান করছেন। জাতিসংঘ যে সদর দপ্তর তার কাছ থেকে বেশ কাছে এই পিছন দিকটাতে কিন্তু হোটেলটি রয়েছে হায়াত ইন্টারন্যাশনাল, সেখানে মুহূর্তে তিনি অবস্থান করছেন। তিনি 2:15 নাগাদ, অর্থাৎ নিউ ইয়র্ক টাইমের যে 2:15 নাগাদ এখানে আসবেন, অর্থাৎ বাংলাদেশ সময় আজ রাত 12:15 দিকে তার এখানে আসবার কথা, আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবার কথা। মূলত সেই অনুষ্ঠানটি হলো সোশ্যাল বিজনেসের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন বিশ্বব্যাপী, তারা এই আয়োজনটি করেছেন। এর পাশাপাশি আপনি জানেন যে আজ এখন পর্যন্ত তিনি 3টি দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তার মধ্যে ছিল দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী, ছিল নেপালের প্রধানমন্ত্রী এবং ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের দুটি দেশের প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলবার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে পাকিস্তান কিন্তু খুব নির্দিষ্টভাবে বলেছে যে তারা দুটি সেক্টরে বিনিয়োগ করতে চায় বাংলাদেশে। একটি হলো চামড়া শিল্প, আরেকটি হলো যেটি বলা হয় টেক্সটাইল। এই দুটি খাতে তারা বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানি সরকার প্রধানমন্ত্রী। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকাও কিন্তু বলেছে কিভাবে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য করা যায়, পণ্য আমদানি কিংবা রপ্তানি করা যায়। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী কিন্তু একই প্রত্যাশার কথা বলেছে। আর প্রধানমন্ত্রী বা বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা, তিনি যেটি আজকে নতুন করে একটি নতুন সম্পর্ক গড়ে তোলবার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, সেটি হলো পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন যে সার্কটি রয়েছে বাংলাদেশ কিংবা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার যে বেশ কয়েকটি দেশ মিলে যে একটি জোট রয়েছে সার্কভুক্ত দেশ, সার্ককে তিনি আবার পুনরুজ্জীবিত করার একটি আগ্রহ প্রকাশ করেছে। আপনি জানেন যে মূলত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অনেকটা অনীহার কারণে এই মুহূর্তে সার্ক
অনেকটা অকার্যকর অবস্থায় রয়েছে। তো এখন যদি সেই সার্কটি আবার পুনরুজ্জীবিত হয়, এটি কিন্তু অনেক বড় একটি সুযোগ আবার তৈরি হবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য, সেটি হোক অর্থনৈতিক, হোক ভূরাজনৈতিক, কিংবা হোক জলবায়ু পরিবর্তনের কারণে যে দক্ষিণ এশিয়ার দেশগুলো নানান সংকটে রয়েছে। এই সব সংকট কিন্তু সমাধানে নতুন করে একটি ক্ষেত্র তৈরি হতে পারে সার্ক পুনরুজ্জীবিত হওয়ার কারণে। একই সঙ্গে তিনি পাকিস্তানের তরুণদের সঙ্গে বাংলাদেশের তরুণদের একটি কনফারেন্স করারও আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ এবং পাকিস্তানের সরকার প্রধানরা। তো আমরা কিন্তু সচরাচর জাতিসংঘ সম্মেলনে পাকিস্তানের সঙ্গে খুব বেশি আগ্রহের জায়গা থেকে এমন দ্বিপাক্ষিক বৈঠক কিন্তু খুব সাম্প্রতিক সময় দেখিনি। এবার কিন্তু সেটিও হলো, অর্থাৎ অনেকগুলো কিন্তু সিগনিফিকেন্ট ব্যাপার ঘটছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে গতকালকে একদম মার্কিন প্রেসিডেন্ট পূর্ণ সমর্থন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে শতভাগ কিন্তু তারা স্বীকৃতি দিয়েছে, বলেছে তারা সম্পর্ক বাংলাদেশকে রিবিল্ড করতে চায়, পুনর্নির্মাণে তারা তাদের যে অবদান সেটি রাখতে চায়। আজকে পাকিস্তানের সঙ্গে এই দ্বিপাক্ষিক বৈঠক দিয়ে কিন্তু এটি আরো এক ধাপ বাংলাদেশ এগিয়ে যাবার একটি প্ল্যাটফর্ম তৈরি হলো। তো দেখা যাক সন্ধ্যার সময় যে নৈশভোজটি রয়েছে জো বাইডেনের আমন্ত্রণে, সেখানে আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা গুরুত্ব পায় এটি আমরা তখন জানাতে পারবো। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। জাতিসংঘে নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি পরের সংবাদে।